তো এটা ছিল অষ্টমীর রাতের ভিডিও। তো আমি কিন্তু একদম রেডি হয়ে মণ্ডপে চলে এসেছিলাম, আর সোনা একটু আগে রেডি হয়ে গেছিলো, তো ও কিন্তু দীপিকার সাথে আগেই চলে এসেছিলো। তো আমি এসে মণ্ডপে বসেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে বাচ্চাদের জলডাঙা খেলা হচ্ছিল। তো ফার্স্টে এই খেলাটা দিয়ে স্টার্ট করা হয়েছিল, তারপরে আস্তে আস্তে আরও অনেক খেলাও ছিল বাচ্চাদের, মানে যেগুলো ছিল তো সেগুলো হয়েছে, কিন্তু আমাদের আরও অনেক খেলা ছিল, কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো দুদিন ধরেই খেলা চলছিল, বাট হয়ে ওঠেনি। যাই হোক, তো কিছু কিছু খেলা হয়েছে, সেগুলো আমি মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো অনেকেরই একটু অসুবিধা হতে পারে যে এত সারাদিন ভিডিও কেন পোস্ট করছে, ছবি কেন পোস্ট করছে, কারণ আছে। সে কারণ অবশ্যই সবাইকে বলবো, মানে এত একটা ভালো খবর সবাইকে নিশ্চয়ই আমি বলবো। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু মা চলে এসেছিলো, মা রেডি হয়েছিল। তো আমি আগে যেহেতু মানে ছেলে চলে এসেছিলো, তাই বললাম আমি তাহলে আগে আসছি, তুমি তাহলে একটু পরে এসো। তো প্রণব মাকে নিয়ে এসছে। দেখো তারপরে কিন্তু সোনা কিন্তু মানে প্রণবের সাথে বেরিয়ে গেছিলো ঘুরতে, তো একটা গাড়ি কিনে নিয়ে এসছে। আর আমরা এখানে একটু বসেছিলাম সবাই মিলে, এখানে একটু মজা করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো ফাইনালি আমার বরকে পেয়ে গেছি। তো বললাম যে একটু চলো, একটু ছবি, একটু ভিডিও টিডিও কিছু করে নিই। তো যাই হোক, এইখানটায় দেখো এইবার হচ্ছে আসল খেলা, আমাদের ফুচকা কম্পিটিশান। তো খুবই নার্ভাস ছিলাম যে আমি কতটা কি পারবো, এমনিতেই বেশি খেতে 20 টাকার ওপরে খেতেই পারি না, মানে পেট যেমনি ভরে যায় তারপরে আর ইচ্ছেও করে না। তো এবার কম্পিটিশানে কীরকম কী হবে সেটা নিয়ে ভীষণ একটু ভয় পাচ্ছিলাম। তো ফার্স্টে ওনাকে দিয়ে স্টার্ট করা হলো। তো বেশ ভালো খেলেছে। তো আমি তো ভাবছিলাম যে আমার টাইম কখন আসবে, কিভাবে খাবো, কারণ আমি যদি টক জল খেতে যাই তখনই আমার এমনিই কাশি উঠে যায়, আর এভাবে খেতে গেলে আমার কী অবস্থা হবে সেটা নিয়ে একটু নার্ভাস ছিলাম। তো আমি আমার বরকে বলে রেখেছিলাম আমি যখন খাবো তুমি সামনে গিয়ে ভালো করে ভিডিও করবে। তো দেখো এবার কিন্তু সীমাও চলে গেছে, ও কিন্তু খুব ভালো খেলেছে। তো সবাই মোটামুটি মানে ভালো খেলেছে। তো তারপরে আমি দেখাচ্ছি যে আমার কী অবস্থাটা হলো। আরও অনেক গেম ছিল যে বললাম, ওগুলো সময়ের অভাবে হয়ে ওঠেনি, হলে আরও মজা হতো। তো ফাইনালি কিন্তু আমার নাম চলে এসেছে। তো দেখো, আমি তো আগে ভিডিও শেয়ার করেছি যে কটা কী হয়েছে না হয়েছে। তো দেখো এখানে কিন্তু খাচ্ছে সবাই, এত মজার মজার কথা বলছিল, হাসি পাচ্ছিল না ভীষণ। আমি তো আর খেতেই পাচ্ছিলাম না। যাই হোক, তাও অনেক চেষ্টা করেছি। ওর মানে পাশে যে আছে তার হাতে টাইমারটা ছিল, আমি টাইমারটা দেখছিলাম যে আমি হয়তো পারবো, কিন্তু আমার মুখে আর জায়গাই নেই যে আমি আর পারবো। তো আমার বর বলছে তুমি ছেড়ে দাও, আর খেলো না, যেহেতু ভিডিও করছে। তো দেখছি আমার মুখে আর আমি দিতে পারছি না। তো 55 সেকেন্ড মানে হয়েছে, 1 মিনিট টাইম ছিল যে 1 মিনিটের মধ্যে কে কটা খেতে পারে। আমি 15টা খাওয়ার পর আর খেতে পারিনি। তারপরে ওখানে বসেছিলাম। তো দেখো আমাদের বাড়ির পাশেই বলেছিলাম যে আরেকটা বাড়িতে পুজো হয়, তো সেই বাড়িতে কিন্তু আমাদের রাতে নিমন্ত্রণ ছিল। তো বর মানে প্রণব আসতে পারেনি। তো ও বললো যে তুমি যাও। তো দেখলাম যে রাখি, সীমা, কাকিরা সবাই আসছে। তো কিন্তু আমি ওদের সাথে কিন্তু চলে এসেছিলাম। তারপরে আমি খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর ছেলে দেখো, ও আসার সময় মানে ওর পাপার সাথে মা আর সোনা চলে এসেছিলো, যেহেতু সোনার মণ্ডপে থাকতে চাইছিল না, সেই জন্য মা ওকে নিয়ে চলে এসেছিলো। আসার সময় এই ফ্যানটা কিনে নিয়ে এসছে। তাই আমাকে বলছে মা বাইরে খুব গরম, তুমি এটার একটু হাওয়া খাও। তো তারপরে আমি আবার মণ্ডপে চলে এসেছিলাম, এসে দেখি আমার বর নেই। আমি তাই ফোন করলাম, ও বললো যে চা খেতে গেছে। আমি তাই বারবার সবাই বলছিল যে ওকে ডাকো, কারণ ছেলেদের এখন কম্পিটিশান হচ্ছে। তো দেখো ফাইনালি আমার বর খাওয়া শুরু করেছে, যদিও আমি ছিলাম না, আমি তার আগে চলে এসেছিলাম, পরে আবার গেছিলাম অবশ্য। তো এটা ওর দাদা মানে ভিডিও করেছে, তাই ওর কাছে দিয়েছে, তাই বললাম যে আমাকে দিয়ে দাও, আমি তাহলে এটা অ্যাড করে নিই। তো দেখো ও 14টা খেয়েছে, ও আর খেতে পারেনি, এমনিই ও খেতে পারে না। তো যাই হোক, তারপরে এবার বাড়িতে চলে এসেছিলাম। আসার পরে ও বললো যে চলো তাহলে একটু ঘুরে আসি। তো দেখো ভাবলাম যে আমি একটু স্কুটি চালাবো, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ একদিন আমি পড়ে গেছি, সেই জন্য আর রিস্ক নিলাম না। তো তারপরে একটু ঘুরলাম, ঘুরে টুরে তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আসার পরে এখানে একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর দেখো এখানে কিন্তু শুয়ে পড়েছি, তখন রাত মোটামুটি 12:30 কি 1টা মতো বাজে। আর আমার ছেলে এই ফ্যান নিয়ে আমাকে বলছে মা তুমি এটার হাওয়া খাও। আর ওর নাকি খুব গরম লাগছে, এসি ফ্যানে কিছুতেই ওর কাজ হচ্ছে না, কারণ ও এই ফ্যানটা নিয়েই ও হাওয়া খাবে। তো দেখো টাটা করে দিচ্ছে। আর তারপরে দেখছি ও শুয়ে আছে ওর মুখের কাছে ফ্যানটাকে নিয়ে। তাই আমি বললাম যে বাবা তুই কী করছিস, দেখো কী করছে এরকমভাবে। ও সারা দিন সারা রাত দেখি এই ফ্যানটা নিয়ে ও বসে থাকছে, ওর মাথার কাছে কিন্তু এই ফ্যানটা রাখতেই হবে, সে চলুক বা না চলুক। সে যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।